অতনুর রান্নাঘরটা কিন্তু আমার 5 নম্বর চ্যানেল। আচ্ছা। তার আগে আমার কিন্তু 4টে আরো চ্যানেল ছিল যেগুলো ফেল হয়েছে। শুরু করার পরে আস্তে আস্তে বুঝলাম যে মানুষ যেটা করতে পারবে সেটা যদি আমি আরো সহজ পদ্ধতিতে তাদের দেখাই, সেটা তারা দেখবেন এবং করবেন এবং রেজাল্ট পাবে। একটা থাম্বনেল থাকে 0.08 সেকেন্ড, তার মধ্যে তুমি পুরো স্টোরিটা কিভাবে বলবে এটাই হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি। ওই ওমথ, ওই ভালোবাসা, ওই যে তুমি যত্ন। করছো, ওই যত্নটা, ওটা খাবারে ট্রান্সফার হয়, এন্ড ইজ সায়েন্টিফিক্যালি প্রুভ। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনির শেষে অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটনি শেষ পর্যন্ত একটাই কথা বলেছিল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাঙালি এক আশ্চর্য খাদ্যরসিক জাত। লোকে বলে বাঙালি নাকি মাছ মাংস ছাড়া পারে না, অথচ বাঙালির যত রকম নিরামিষ রান্না আছে সেটা খুব কম নিরামিষ ভোজী দেশে আছে। বাঙালি যত রকম ভাবে রান্নায় তাদের এক্সপেরিমেন্ট করে, কখনো সাঁতলায়, কখনো ভাজে, কখনো সেদ্ধ করে, কখনো স্টিম করে, তা বিস্ময়জনক। কারণ বাঙালির চারপাশে নানা রকম উপনিবেশ গড়ে উঠেছে, ইউরোপিয়ান প্রভাব ঢুকেছে তার রান্নায়, ইসলামী প্রভাব ঢুকেছে তার রান্নায়, এবং বাঙালি সেই খাদ্য নিয়ে রসে বসে চিরকাল বেড়ে উঠেছে। কিন্তু সেই বাঙালি ডিজিটাল ফরম্যাটে কিভাবে চমকালো? চমকালো একটা নামে, অতনু। হ্যাঁ, অতনুর রান্নাঘর। আজকে কজন আছে বলুন তো যারা এই এই ম্যাপে, পশ্চিমবঙ্গের ম্যাপে, বা বাঙালি হয়ে অনাবাসী বাঙালি হয়ে বিদেশে বসে অতনুকে চেনে না? অতনু শুধুমাত্র সহজ সরল রান্না দিয়ে আস্তে আস্তে বাঙালির মনে এমন একটা জায়গা করে নিয়েছে যা হয়তো এখন বাঙালির অনেক তারকাও করতে পারেনি। আজকে সেই অতনু সহজ কথার আসরে। অতনু, ধন্যবাদ। নমস্কার, নমস্কার রাহুল দা, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। এসে খুব ভালো লাগছে, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। থ্যাংকস এ লট ফর ইনভাইটিং। আর আমিও দেখি তোমার সহজ কথা, খুব ভালো লাগে। নতুন নতুন অনেক কিছু জানতে পারি, অনেকের ব্যাপারে জানতে পারি, সেটাও জেনে খুব ভালো লাগে। অ্যান্ড আমি খুব এক্সাইটেড। আজকে তোমার ব্যাপারে জানবো। একদম নিশ্চয়ই। দেখো, এই কথা তো সবাই আজকে স্বীকার করে যে উম, রান্নাটা লাইফ স্কিল। তোমাকে যদি ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে হয়, এবং তুমি সবে চাকরি নিয়ে গেছো, পুনেতে থাকতে হয়, তোমাকে নিজের রান্নাটা নিজেকে শিখতে হবে। একদম তাই। কিন্তু বাঙালি মধ্যবিত্ত সমাজ এবং স্পেশালি বৃহত্তর আত্মীয় সমাজ এটাকে জেন্ডার ডেফিনিটিভ করে রেখেছিল একটা বহু বছর অবধি, একদম। যে রান্না ওটা অন্দরমহলের কাজ, অন্দরমহলের কাজ, মহিলার কাজ। মহিলার কাজ। এবার তোমার শৈশবটা বলো, আর রান্না তোমার জীবনে প্রথম কিভাবে ঢুকলো? একদম। আহ, দেখো, রান্না আমি ছোটবেলা থেকে খেতে ভালোবাসি। রান্না নিয়ে খুব একটা বেশি আমার এক্সপেরিমেন্ট ছিল না। এবার আমি যখন অ্যাকাউন্টস অনার্স নিয়ে একটা কলেজে ভর্তি হলাম, সেখানে আমার কলেজ কালচারটা ঠিক ভালো লাগলো। আমার মনে হলো যে আমি এই কালচারটায় ঠিক বিলং করছি না। ওই একটা আড্ডা, ওই একটা ব্যাপার। আমি বললাম এরপরে কি করব, নেক্সট স্টেপ তো কিছু আছে। তো একটা সময় আমার গিয়ে দেখলাম যে, আমি তখন অর্কুট ছিল, তখন হুম, ফেসবুক ব্যাপারটা ছিল না, হুম, অর্কুট ছিল। হুম, তো অর্কুটে একটা সাইডে দেখলাম একজন শেফ, একটা অ্যাড চলছে হোটেল ম্যানেজমেন্টে। আমি বললাম এটাই হব। হুম। তার আগে কিন্তু আমি ডিম কিভাবে সেদ্ধ করতে হয় জানি না, রাইট? তো তারপরে আমি ডিসাইড করলাম এটা হব। তার মানে কলেজের মাঝখানে ছেড়ে আমি একটা হোটেল ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হই, সেখান থেকে আমি 3 বছর ডিগ্রি ইয়ে করি। দেন আমি প্রথম থেকেই শেফ হব বলেই যেহেতু স্টার্ট করেছিলাম, সেই জন্য এটা থেকেই আমি, মানে হোটেল ম্যানেজমেন্ট করার পর থেকে আমি এই লাইনটা নিয়ে, এই প্রফেশনটা নিয়ে চলবো বলে সব রকম যা যা করার দরকার সেগুলো সব করেছি। এইভাবেই আমার শুরু।